ঠোঁটে চুমু খেতেই রূপা বলে ওঠে, ফিরোজ ভাইয়া তুমি কি করতেছো এইসব আমাকে? কথা বলিস না, চুপ করে থাক, না হলে সবাই জেগে যাবে। তুমি আমার ঠোঁট এমন করে খাইতেছো কেন? এইসব বিয়ের পরে স্বামী স্ত্রী করে। আমি তোমাকে বিয়ে করব, বুঝেছিস? তাই এখন থেকে এইসব করতেছি। ছেড়ে দাও আমাকে, না হলে আমি চিৎকার করব। তখনই ফিরোজ বলে ওঠে, কণা বোন, আমার প্লিজ চিল্লাচিল্লি করিস না। আমি তোকে খুব ভালোবাসি, তোক বলতে পারি না। তাই বলে তুমি এত রাতে আমার রুমে এসে আমাকে ধর্ষণ করার চেষ্টা করতেছ? সি, সি ভাইয়া, তুমি এতটা খারাপ। কণা বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। তোর জন্য সবকিছু করতে পারবো আমি। তুমি একটি খারাপ ছেলে, বুঝছো? যাও তোমার রুমে, না হলে আমি আমাকে আম্মুকে ডাকবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে ফিরোজ নিজের রুমে চলে আসে। চলেন সবাইকে একটু পরিচয় করিয়ে দেই। কণা হলো ফিরোজের মামাতো বোন। ফিরোজ মামার বাসায় ঘুরতে এসেছে, কলেজ বন্ধ দিয়েছে তাই। তো কণাকে অনেক পছন্দ করে ফিরোজ, কিন্তু কণা ফিরোজকে একটুও দেখতে পারে না, কারণ ফিরোজ খুব একটা সুন্দর ছিল না তাই। কিন্তু ফিরোজের কেমন করে হয় হোক, কণাকে নিজের চাই। তাই রাতে ফিরোজ চুপি চুপি কণার রুমে গিয়ে লিপ কিস করতে থাকে। কিন্তু কিন্তু ভুলবশতে কণা জেগে যায়। তারপর দেখলেন তো কি হলো। এরপর ফিরোজ অনেক ভয় পায়, কারণ যদি কণা সবাইকে এই সব বলে দেয় তখন কি হবে। এই ভয় ফিরোজে আর ঘুম আসে না রাতে। পরের দিন ফিরোজ রুমে বসে আছে, এমন সময় কথা রুমে আসে আর বলতে থাকে, কণা, আমার গলার সোনার মালাটা আজ থেকে পাইতেছি না। আমি জানি তুই এনেছিস, এটা আমাকে দিয়ে দে, খুব পছন্দের জিনিস আমার ওটা। কণা মুখে এমন কথা শুনে ফিরোজ ও থমকে যায়, কারণ কারণ কি বলতেছে কণা এইসব? কণা কি হলো, কথা যা কানে যায়নি তোর? ফিরোজ, আমি তো এই সম্পর্কে কিছুই জানি না। কণা, আর কি বলতেছ? মালার কথা তুমি? কণা, একদমই নাটক করবি না ফিরোজ ভাই, সত্যি সত্যি দিয়ে দে, না হলে আমি বাবা মা বলে দেব। ফিরোজ কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ ফিরোজ এইসব মালা সম্পর্কে কিছুই জানে না। ফিরোজ, বিশ্বাস করো কণা, আমি কিছু জানি না। আমি তো শুধুমাত্র তো তোমাকে কিস করতে গিয়েছিলাম। কণা, তুই এইভাবে শুনবি না। তাইও তারাও বাবা মা ডাকতাছি। এই বলে কণা চিৎকার শুরু করে দেয়। কণা, মা বাবা তোমরা কোথায় এখানে? আসো তো। কণার এমন চিৎকার শুনে সবাই ও রুমে আসে। কি হয়েছে মা, তোর এমন চিৎকার করতাছিস কেন? কণার বাবা, কণা বাবা, জানো তোমার এই গুণধর ভাগনে কি করেছে? কি করেছে শুনি ফিরোজ। বাবা, কথা কথা
আমার গলার সোনার হারটি চুরি করেছে, এখন বলতাছে নেয়নি। কি বলিস এইসব কণা তুই? কণার মা: কণা: হ্যাঁ মা, ও নিয়েছে। আমি কত করে বললাম ভাইয়া দিয়ে দাও, দিল না। ফিরোজ: যা শুনতেছি সব কি সত্যি? ফিরোজ: মামা, সব কিছু মিথ্যা, আমি নেইনি ওর কিছু, আমি মালা সম্পর্কে জানি না। ওহ, আচ্ছা কণা, তুই যে বলতেছিস ফিরোজ নিয়েছে, তুই শিওর ও নিয়েছে? বা কোনো প্রমাণ আছে তোর কাছে? কণা: বাবা জানো আরো কি করেছে, ও আমাকে কি করেছে শুনি। কণা: ফিরোজ আমাকে নষ্ট করার চেষ্টা করেছে। আমি রাতে ঘুমাইছি দেখি আমার পরনের সব কিছু খুলে ফেলেছে, আমাকে নষ্ট করার চেষ্টা করেছে। আমি জেগে যাই। তারপর কি হয়েছে মা? কণার মা জিজ্ঞেস করলো। কণা: আমি জেগে যাই, তখন ও বলতাছে আমার ভুল হয়েছে, এটা ওটা অনেক কথা। আর আজকে থেকেই আমার মালাটি পাইতেছি না। কণার কথা শুনে ফিরোজ একটু অবাক হয়। কারণটা হলো ফিরোজ শুধুমাত্র কিস করেছে, আর কণাকে সব বলতাছে। রাগান্বিত চোখ দিয়ে ফিরোজের প্রতি কণার বাবা তাকিয়ে বলে, এসব কি সত্যি? হ্যাঁ বা না বলবি ফিরোজ? প্লাস ফিরোজ ভয়ে ভয়ে বলে, ফিরোজ: হ্যাঁ মামা, আমি গিয়েছিলাম ওর রুমে, কিন্তু কিন্তু বলা শেষ হতে না হতেই প্যান্টের বেল খুলে ফিরোজকে মারতে শুরু করলো। ফিরোজ: মামা, আমার সব কথাটি তো শোনো আগে, তোর আর কোনো কথাই শুনবো না। তোর সাহস কেমন হয় আমার মেয়ের দিকে তাকানোর? এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা? ফিরোজ: মামা, আমি কণাকে ভালোবাসি, তাই আমি ওর রুমে গিয়েছিলাম। তোর ভালোবাসা বের করতেছি, দাঁড়াও। এটা বলেই ফিরোজকে মারার জন্য কণার বাবা একটি লাঠি নিয়ে আসে। এইদিকে কণা এইসব কিছু দেখতেছে আর হাসতেছে। এরপর নিজের রুমে চলে যায়। তখন কণার মা দেখতে পায় যে ফিরোজের কপাল দিয়ে অঝেরো রক্ত পড়তেছে। এই আর মারিও না, দেখো রক্ত পড়তাছে কত। আমার মেয়েকে নষ্ট করার চেষ্টা করে, দাঁড়াও, ওকে আরো মজা দেখাইতেছি। এই না, আর একটুও মারবে না। যাও ব্যান্ডেজ নিয়ে আসো কণার রুমে থেকে। তোমার নিজের ভাগ্নে, বুঝছো, হয়তো ভুল করেছে, তাই বলে এত মারতে হবে না। কণার মায়ের এমন কথা শুনে কণার বাবাই ও এবার থামে। আর মাথা ব্যান্ডেজ করার জন্য যখনই কণার রুম ব্যান্ডেজ আনতে গেল, কণার বাপ তখনই শুনে পায় যে এইসব শুনে তো আকাশ থেকে পড়ে। 12টার পর রাতে আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। এইসব কিছু মিথ্যা অপবাদ তোমার জন্য দিয়েছি, কিন্তু সিয়াম, আমার গলার মালা চুরির অপবাদ ও দিয়েছি ফিরোজকে। যে মালা আমি তোমাকে দিয়েছি বিক্রি করার জন্য। সিয়াম: হোম, পাগলিটা আমার, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। কণা: শুধুমাত্র অনেক না, অনেকের থেকে ও অনেক
তোমাকে বিশ্বাস করি আর ভালোবাসি। আমি বুঝছেন, বুঝছো? আই লাভ ইউ সিয়াম সিয়াম, আই লাভ ইউ টু মাই ডিয়ার গার্লফ্রেন্ড। কণা: আচ্ছা সোনা পাখি, ঠিক আছে, এখন ফোন রাখি, পরে কথা বলবো। কারণ যদি বাবা মা শুনতে পারে তো সমস্যা হবে। সিয়াম: ঠিক আছে, ভালো থাকিও। এরপর কণা ফোন কেটে দেয় আর ভাবতে থাকে, ভালোই হয়েছে এই সময় আমাদের বাসায় ফিরোজ এসেছে, না হলে কেমনে কি করতাম। যাক আল্লাহ, যা করে ভালোর জন্যই করে। এমন সময় কণার বাবা রুমে আসে, এসেই বলে, কণা ফিরোজের অনেক চোট পেয়েছে, ভীষণ রক্ষা পড়তেছে, ওকে একটু মাথায় ব্যান্ডেজ করে দিব। বায়োটিন আছে না, দাও তো। তখনই কণা জোরে বলে ওঠে, কণা, বাবা তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই দর্শককে আবার ব্যান্ডেজও করে দিবা? তখনই কণার বাবা কিছু বলতে গিয়েও আবার বলে না, চুপচাপ বায়োটিন নিয়ে যায়। চুপচাপ বায়োটিন নিয়ে যায়। কণার বাবা চলে যাবার পরই কণা মনে মনে বলতে থাকে, কণা, যাক বাবা, ভালোই হয়েছে। স্যামের ফোনটি কেটে দিয়েছি, আর একটু হলে তো শুনেই ফেলতো বাবা। আর এইদিকে কণা জানে না যে সব কিছু তার বাবা শুনেছে, তবুও কিছু বলেনি। না বলার কারণ আপনাদের পরে নিশ্চয় বলবো। এরপর কণার বাবা ফিরোজের কাছে এসে সুন্দর করে সবকিছু পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। ফিরোজও বুঝতেছে না কি হচ্ছে এইসব। যেই মানুষটা একটু আগে অঝরে মারতেছিল, সেই এখন এত যত্ন সহকারে এইগুলা করতেছে। এখন ঠিক আছে, ভালো লাগতেছে ফিরোজ তোর? কণার বাবা: ফিরোজ, হুম মামা, ভালো লাগতেছে। এই তুমি যাও, একটু ভাত নিয়ে আসো। কণার মাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, যাইতেছি। এইদিকে কণার মাও ভাবতাছে, যে মানুষটা মারতে মারতে শেষ করতে চেয়েছিল, কি এমন হলো, আবার এত আদর করতাছে। এইদিকে ফিরোজের কাছে ও সব কিছু যেন স্বপ্ন মনে হচ্ছিল। কণার মা চলে যাওয়ার সাথে সাথেই ফিরোজ তার মামার পা ধরে বলতে থাকে, ফিরোজ মামা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আমি আর এমন কাজ কখনো করব না। আরে পাগল, ঠিক আছে পা ছাড়, আমি মাফ করে দিয়েছি তোকে। ফিরোজ: সত্যি মামা মাফ করে দিয়েছো? হোম, সত্যি মাফ করে দিয়েছি। এর ফাঁকেই কণার মা আসে ভাত নিয়ে। এরপর কণার বাবা নিজে হাত করে ফিরোজকে খাইয়ে দিতেছে। এমন সময় কণা বাইরে আসে, এসেই তো অবাক এইসব দেখে, কি হইতাছে এইসব। তখন কণা কাছে এসে বলে, কণা, সি 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 বাবা, তুমি একে কোথায় পুলিশকে দিবে, তা না একে নিজেরই হাতে খাওয়াইয়া দিতেছ। তোমার মেয়েকে নষ্ট করার চেষ্টা করেছে, আর তুমি কিনা এই বলেই কণার ভাতে প্লেটটি ফেলে দেয়। এইসব সহ্য করতে
আর না পেরে কনাকে ঠাস 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 করে 2টা থাপ্পড় দেয়। কনা, বাবা তুমি এই চোর ধর্ষকের জন্য আমাকে থাপ্পড় মারলে। তুমি আমার বাবা ভাবতে ঘৃণা হচ্ছে আমার। আর একটি কথা বললে আরো থাপ্পড় দেব। যা, রুমে যা। এই সব কিছু কনার মা দেখতেছে, কিন্তু ভয়ে কিছু বলতেই পারতেছে না। ফিরোজ ও বেশ অবাক হয়ে যায়, কারণ কোথায় মামা আমাকে মারবে তা না কনাকে মারতেছে। কত আদরের মেয়ে জীবনে দেখিনি, মারতে আজ এত জোরে মারল। এসব ভাবতেছে তখন কনার বাবা বলে ওঠে, ফিরোজ, তোর বাবা মা ডাক ফোন দিয়ে এখনই। ফিরোজ বাবা মার কথা শুনে একটু ভয় পায়, কিন্তু কিছু করার নেই, ডাকতেই হবে। এরপর ফিরোজ ওর বাবা মাকে ফোন করে ডাকে, যেন দুপুরের মধ্যেই চলে আসে। যা, রুমে রেস্ট নি, এখন ফিরোজ তুই। এটা বলেই কনার বাবা মা দুজনে চলে যায় ওদের রুমে। ফিরোজও রুমে এসে রেস্ট নেয় আর ভাবতে থাকে, কি হবে এখন? যদি বাবা মা এসব শুনতে পায় তখন কি হবে? হাজারো চিন্তা ফিরোজের মাথায় ঘুরপাক খাইতে থাকে। আচ্ছা, তোমার কি হলো কনার বাবা? তুমি এমন আচরণ তো কখনোই করনি। আজ কি এমন হলো? কনাকে মারলে মারলে তুমি? কনার মা এরপর সবকিছু কনার বাবা খুলে বলে। এসব কিছু শুনে যে কনার মাও অবাক হয়ে যায়, ভাবতেই পারে না কনার এমন হয়ে গিয়েছে। তুমি এখন কি করবা তবে? ফিরোজের বাবা মা আসুক আগে, তারপরে দেখি। এরপর সবাই ফিরোজের বাবা মা আসার অপেক্ষা করতে থাকে। প্রায় বিকাল 5টার দিকে ফিরোজের বাবা মা আসে। এসেই দেখে ফিরোজের এমন অবস্থা। কি, আমার ছেলেকে মেরেছে? হ্যাঁ, এত বড় সাহস? ফিরোজের মা, আপা আইসিস? আমি মেরেছি ফিরোজকে। কেন মেরেছিস ফিরোজকে? এমন করে তোর একটুও হাত কাঁপলো না? আপা রাগ করিস না, আগে সব কিছু শোন। আচ্ছা বল, কি বলবি? এরপর কনার বাবা এমন প্রথম থেকে সবকিছু বলতে থাকে। এসব শুনে ফিরোজের মাও অবাক হয়ে যায়। ফিরোজ, আমি তোকে এই শিক্ষা দিয়েছি রে। হ্যাঁ ফিরোজ, মা আমাকে ক্ষমা করে দাও। আপা শোন, আমি চাই কি ফিরোজ আর কনার বিয়েটা দিতে। তুই কি বলিস? আমি আর কি বলবো? আমি চাই কনার ফিরোজের বিয়েটা হোক। এইসব কণা রুম থেকে শুনে বলে ওঠে, কণা, আমি ওকে বিয়ে করব না। ওর মতো কুৎসিত ছেলেকে আমি বিয়ে করব না। তবে বিয়ে করতেই হবে, বুঝেছিস? কণার বাবা, কণা, না, আমি আমার জীবন গেলেও বিয়ে করব না। আমি কোনো কথা শুনতে চাই না, আজকেই বিয়ে হবে। কণা, না বাবা, তুমি এমন করতে পারো না। আমি কি করতে পারি না পারি সেটা ভালো আমি জানি। ওকে কণা, আমি কিন্তু মরে যাব। বাবা তুমি এমন করলে ঠিক আছে, বিয়ে করিও না। আমার সব সম্পত্তি
ফিরোজের নামে লিখে দিতেছি। এই কথা শুনে কণা অবাক হয়ে যায়, কারণ এত সম্পত্তি বাবা ফিরোজকে দিবে। কণা, এ সব কিছু আমার ভাগ, তুমি ওকে দিবা কেন? তুমি যদি ফিরোজকে বিয়ে করো তবে তোমার নামে দিব ওকে। বাবা এমন কথায় কণা রাজি হয়ে যায়, কারণ কণা ভাবতেছে সব সম্পত্তি পেলেই ফিরোজকে ডিভোর্স দেব। এই জন্য কণা রাজি হয়ে যায়। এরপর সবাই বিয়ের জন্য সবকিছুই রেডি করে। ফিরোজ পরেছে তার প্রিয় রং কালো, তাই কালো পাঞ্জাবি। এইদিকে কণা পরেছে লাল রঙের বেনারসি শাড়ি। কণাকে যখন সামনে আনা হলো, ফিরোজ কণাকে দেখে চোখ সরাতে পারতেছে না। এ যেন একটি পরী আকাশ থেকে নেমে আসলো। এরপর যখনই বিয়ের কাজ সম্পূর্ণ করার জন্য কাজী আসলো, যখন কণাকে কাজী কবুল বলতে বলল, তখনই কণার পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। কেমন হয়েছে গল্প কমেন্টে জানাবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ সর্বশক্তিমান। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলবে।